তো সেই মেয়েটাকে বিয়ে দিতে তার আব্বাজান আম্মিজানের কত যে কষ্ট হয়, এবং পণের টাকার কারণে কি মর্মান্তিক ঘটনা ঘটছে আমার এই গজলের মাধ্যমে আপনারা শুনুন। ওই ও খোদা গো, এই দুনিয়ায় গরিবি তুমি করো না, আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না। পণ প্রথা কি যে জ্বালা, বাপ ছাড়া কেউ বোঝে না, চেয়ে চেয়ে রাত কেটে যায়, চোখেতে ঘুম আসে না। তো বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। মেয়েকে ভালোবাসতো এত, মেয়েকে ভালোবাসতো এত, ফরমাজ বেশি করতো না, পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা। বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা, সোনারপুরের দর্জির সাথে হলো তার পাকা কথা। তো নগদ 12,000 টাকা, আলমারি খাট বিছানা, স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা। তো বিয়ের দিন ভাই যায় সে যায়, বিয়ের দিন ভাই যায় সে যায়, কিছুই জোগাড় হলো না। রিকশাওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না। পাত্রপক্ষের সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা, বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না। তো বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না, তোর বাপকে খোদা কেন গরিব করেছে, বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে। আল্লাহ তোকে যেন রাখে মাসো খেতে, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, তোর মুখ না দেখে যায় না কোনো কাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে। না দেখে বেটিরে থাকতে পারি না, বলি তাই আল্লাহকে সুখী করো না। হয় আমার মতো, হয় আমার মতো গরিব যেন কাউকে করে না, আমার মতো গরিব যেন কাউকে করে না। সুখী হলে পেটে মোর মিটবে বাসনা, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে,
শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে, দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা, শাশুড়ি বলে তোমাদের তরে রান্নাঘরে বিছানা। তো কেন রান্নাঘরে বিছানা? বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না, ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না। অলিমা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে, অঝর নয়নে পানি ঝরে সাবানার দু চোখেতে। তো রিকশাওয়ালা গরিবি হলেও মেয়ের কান্না সইবে না, সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না। নতুন বিয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে, বলে পয়দা করা ছাড়া বলো মুরত তোমার কি আছে। তো কেঁদে বলে রিকশাওয়ালা, কেঁদে বলে রিকশাওয়ালা লোকের সামনে বলো না, বুকটা যে ওর যাবে ফেটে যদি শোনে সাবানা। তো রিকশাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গয় আমার আল্লাহ তাআলা, কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গয় আমার আল্লাহ তাআলা। আজকে আমি বুঝেছি, আজকে আমি বুঝেছি গরিব হওয়া কি জ্বালা। কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গয় আমার আল্লাহ তাআলা। তো রিকশাওয়ালা আরো কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। বলে পণ যতদিন না দেব পানি হেথায় খাবো না, সান্ত্বনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা, সান্ত্বনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা। গরিবের এই প্রতি গায়, গরিবের এই প্রতি গায় সহায় থেকো গো আল্লাহ। কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গয় আমার আল্লাহ তাআলা। তো সাবানার আব্বাজান প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পণের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটেতে উঠবে না। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা, পণের টাকা হয় না জোগাড়, বাপ ভিটেতে ওঠে না। দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা, পণের টাকা হয় না জোগাড়, বাপ ভিটেতে ওঠে না। মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি, জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায়। তো বাপের কথা মনে হলে ডুকরে কাঁদে সাবানা, স্বামী বলে পণ না দিলে তুই বাপের ভিটে যাবি না। তো লাঞ্ছনা না সইতে পেরে অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে শোনো করুণ ঘটনা। তো গভীর রাতে সাবানা খুবই অভিমানে কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবেন। গভীর রাতে সাবানা ঘুম থেকে উঠে সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পা
রাখে খাটে, বলে গরিবের বাচ্চার বেঁচে কি হবে, বাপ আমার রিক্সাওয়ালা কোথায় সে পাবে, এ জীবন রেখে আমার বেকার কি হবে, গলাতে দড়ি দিয়ে, গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে গো সাবানা, বাপের মুখ দেখায় আর হলো না ওরে, বাপের মুখ দেখায় আর হলো না, স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না, বাপের মুখ দেখায় আর হলো না ওরে, বাপের মুখ দেখায় আর হলো না। তো যেই দিনে সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, তো ঠিক সেই দিনে তানার আব্বাজান লটারিতে টাকা পেল। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। বারুইপুরে রিক্সা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। বারুইপুরে রিক্সা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে, আর টাকা নিয়ে মেয়ের তরে খাট বিছানা কিনেছে। বলে 3টি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি, কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি। বিবি জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে, এমন সময় একটা ছেলে ডাকে রিক্সাওয়ালাকে, বলে সোনারপুরে ভাড়া চলো, সোনারপুরে ভাড়া চলো, গলায় দড়ি দিয়েছে বধূটাকে রিক্সা করে নিয়ে যাব মর্গেতে। ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি, মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি। বলে কি অভিমান করলি গো মা, জ্যান্ত দেখা দিলি না, কি জ্বলনে জ্বলেছিলি তোর বাপকে বলে গেলি না। এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না, ছেলের বাপ বলবে কবে পনের টাকা নেব না। তোয়ও